অনেকেই বলেন শুধুমাত্র এসআইপি করতে। কিন্তু অনেক ক্ষেত্রেই এই এসআইপি নয় লাম্প সাম ইনভেস্টমেন্টও আপনার ক্ষেত্রে উপযোগী হতে পারে। আবার অনেক ক্ষেত্রে এই লাম্প সাম ইনভেস্টমেন্ট আপনার সবথেকে বড় ভুলও হতে পারে। তাহলে আপনার জন্য কোনটা উপযোগী এসআইপি না লাম্প সাম? আজকের ভিডিওতে আমি এটার সম্বন্ধে পুরো আলোচনা করব। আর ভিডিও শুরু করার আগে সবাইকে বলব প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর আমার কাছে ইনভেস্ট করতে হলে প্লিজ কল করতে ভুলবেন না। ১ম এ আসি এসআইপিতে। এসআইপি হলো প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা ইনভেস্টমেন্ট করা। আপনার যদি প্রতি মাসে সেলারি থাকে বা নির্দিষ্ট আয় থাকে, সেখান থেকে একটা টাকা আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর এসআইপির সবথেকে বড় সুবিধা হলো যে, যখন মার্কেট পড়ে তখন সেই সময়ে সেই টাকাতেই বেশি ইউনিট কেনে এবং মার্কেট যখন বাড়ে সেই ইউনিটটা আপনাকে অনেকটা রিটার্ন বেশি দেয়। আর কিন্তু সবসময় শুধু এসআইপি করলেই লাভবান হওয়া যায় না। সেটা আমি ভিডিও শেষের দিকে বলব কেন? আর এরপরে আসি লাম্প সাম ইনভেস্টমেন্ট। ধরুন আপনি বোনাসের টাকা পেলেন, কোনো প্রপার্টি বিক্রি হলো বা কোনো এফডি ম্যাচিউর হলো, কোনো মোটা অঙ্কের টাকা আপনার কাছে এলো। সেক্ষেত্রে আপনি লাম্প সাম ইনভেস্টমেন্টের কথা চিন্তা ভাবনা করতে পারেন। আর কিন্তু এই সবসময় এই লাম্প সাম ইনভেস্টমেন্ট মার্কেট কন্ডিশনের উপর দেখে করাই উচিত। প্রশ্ন এটা নয় যে এসআইপি ভালো না লাম্প সাম ভালো। সবটাই ডিপেন্ড করছে আপনার ফিন্যান্সিয়াল গোলের উপর। আর লাম্প সাম ইনভেস্টমেন্টে যদি পুরো টাকাটা একসঙ্গে নাও দিতে চান, সেক্ষেত্রে আপনি এসটিপির মাধ্যমে টাকাটা ইনভেস্টমেন্ট করতে পারেন। যেটাকে বলে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান। এসআইপি অনেকেই কিন্তু শুরু করেন কিন্তু ১-২ বছর পর বন্ধ করে দেন। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো কর্পাস তৈরি করতে পারবেন না। আপনি কোনটা করতে চান লাম্প সাম না এসআইপি? সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। ইনভেস্ট করতে হলে প্লিজ যোগাযোগ করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।